वंशाकल्पतरुभ्रष्टकृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। दुर्गमे पृथिवीन्द्रशस्कृतपादगतिर्मुहुः स्वकृपाजष्टिदानेन सन्तसन्तवलम्बनम्। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत महापुराणम् अथ श्री वेणुगीतं बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कंजाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरे न्यस्तवेणु। कलियुग पावन अवतार श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अपार दिव्य कारुण्ये সেই বেণুগীত প্রসঙ্গে আচার্যচরণ সমস্ত ব্রজললনাগণের হৃদয়ের দিব্য মনোভাব সেই ভাবের কথা ব্যক্ত করছেন। सुखदेव महाराज, परम भागवत परीक्षित महाराज, ब्रजरमणीगणेर गोविंदेर दिव्य वंशीर शब्द श्रवण करे तादेर जे हृदय उल्लास एवं जे दिव्य भाव সেই ভাব প্রসঙ্গে আচার্যচরণ বর্ণনা করলেন। তাদের হৃদয়েতে সেই গোবিন্দের দিব্য মোহন মূরতি রূপ প্রকটিত হয়েছে। এই রূপ অদ্ভুত। আমাদের আচার্যচরণ বলেছেন যে ঈষদ মধুরস্মিত বৈদগধি লীলামৃত লুবধব ব্রজবিধুবৃন্দ চরণ কমল পর মণিময় নূপুর নখমণি যেন বালচন্দ্র। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই গোবিন্দের দিব্য রূপের কথা বর্ণনা প্রসঙ্গে বলছেন সনাতনকে কে যার মন্দ মন্দ হাসি বিদ্যমান আছে, যার লীলা বৈদগধি, এই বিদগ্ধ লীলার কারণে সমস্ত ব্রজরামাগণের চিত্তকে আকৃষ্ট করে ফেলেছেন। সেই শ্যামসুন্দর তার দিব্য মাধুর্য আমার চিত্তকে বারবার লালায়িত করছে। যেরকম পিপাসু সবসময় জল চায়, সেই রকম যারা রসিক তারা দিব্য রাধা গোবিন্দের এবং বিশেষত গোবিন্দের দিব্য রূপামৃত রস পান করতে তারা বারবার লালায়িত হয়, আর কিছু চায় না। সাক্ষাৎ আচার্যচরণ বলছেন, হে গোবিন্দ,
তোমার সহাস্য দৃষ্টি যার দিকে একবার পড়ে গেছে তার হৃদয়ে তোমাকে পাওয়ার লালসা নিরন্তর বাড়তে থাকে, অস্থির হয়ে যায়। তার হৃদয়ে তোমাকে না পেয়ে বিরহ অগ্নি বারবার জ্বলতে থাকে, কেন তুমি ছাড়া আর তাদের কাছে কোনো গতি নাই। গোবিন্দের সব কিছুই তো বিনোদ, সবই অসমর্ধ। তার মন্দ মন্দ হাসি বিনোদ, তার মালা বিনোদ, চূড়া বিনোদ। বয়সী কিশোরী রাজার কুমারী তাহে কুলবধূ বালা, কিবা অভিলাষে বাড়ালে লালসে না বুঝি তোমারও ছলা। ঠাকুরানী কোনো সখীকে, নিজের অন্তরঙ্গ সখীকে বলছেন, হৃদয়তে সেই ভাব জাগ্রত হয়েছে তো ওই জন্য বলছেন, তোমার চরিতে হেন বুঝি চিতে হাত বাড়াইলে চাঁদে, চণ্ডীদাস ভনে করি অনুমানে ঠেকিলে কালিয়ার ফাঁদে। সেই কালার ফাঁদে পড়ে গেছি। ওই জন্য এই চিত্ত এবং মনটা সবসময় তাকেই পেতে চায়। কেননা যখন মন্দ মন্দ স্বরে বেণুর আলাপ হলো, তখন না সমস্ত ব্রজরিমণিগণ যুথে যুথে বসেছেন আর একে অপরের মনের ভাব প্রকাশ করছেন। কিন্তু সমস্ত সখীবৃন্দের মধ্যে বৃন্দাবনেশ্বরীর ভাবটা সবার থেকে ঊর্ধ্বে। উনি যেই প্রকার বর্ণনা করছেন সেটা একবারেই পৃথক, আর আমাদের আচার্যরণ সেইটাই আস্বাদন করছেন। সমস্ত ব্রজরামাগণ সেই বিষয়টি আস্বাদন করছেন। ইতি বেণু রবম রাজন সর্বভূত মনোহরম শ্রুত্বা ব্রজস্ত্রিয় সর্বা বর্ণয়ন্ত ভিরে ভিরে। ইতি বেণু রবম শ্রুত্বা, এই মন্দ মন্দ বেণুর রব শ্রবণ করে, এই বংশীর ধ্বনি সর্বভূত মনোহরা, এই জগতে এমন কেউ নেই যার মন হরণ করতে পারছে না, কিন্তু সবার থেকে বেশি চিত্তকে আকৃষ্ট করেছে ব্রজরমণীগণের। ওই জন্যে তারা সেই অসমর্ধ অপ্রাকৃত নবীন মদন বনের দেবতা কৃষ্ণের রূপামৃত বর্ণনা করতে প্রস্তুত হয়ে গেছেন। একে একে আরেককে বলে। বৃন্দাবনেশ্বরী বলছেন, সখী কি বলবো বল, আমার এই চোখে সেই রূপখানি লেগে রয়ে গেছে। একবার দেখেছি তো অস্থির হয়ে পড়েছি। রূপের পাথারে আঁখি ডুবিয়া রহিল, এই যৌবনের বনে মন হারাইয়া গেল। রূপের পাথারে আঁখি ডুবিয়া রহিল, ঘরে যাইতে পথ মোর হইল অস্ফুরণ, অন্তরে বিদরে হিয়া কিবা করে প্রাণ। রূপের পাথারে আঁখি ডুবিয়া রইল, যৌবনের বনে মন হারাইয়া গেল। আমি তো যুবতী কুলবতী, হারিয়ে গেলাম। চন্দনীর চাঁদ মাঝি মৃগমদ ধান্ধা, তার মাঝে পরানো পুতুলি রইল বান্ধা। জাতি কুল শীল সব
হেন বুঝি গেল ভুবন ভরিয়া মোর ঘোষণা রহিল। ঠাকুরানী সকলের কাছে ঘোষণা করছেন কি এই অপ্রাকৃত নবীন মদন আমার মনটাকে চুরি করে নিয়েছে। সখীগণের কাছে বলছেন কি করব, উপায় বলো, কোনো কি উপায় আছে? কোনো উপায় নাই। একবার দর্শন শক্তির দ্বারায় সে অপ্রাকৃত নবীন যদি এই চোখেতে বসে গেল, তাকে বের করা কিছুতেই সম্ভবপর না, কোনোভাবেই সম্ভবপর না যে তাকে বের করতে পারবো। ওই জন্য একজন গোপী আর একজন গোপীকে বারবার বলছেন, শ্রুত্বা ব্রজস্ত্রিয় সর্বা বর্ণয়ন্ত ভীরে ভীরে। যখন শ্যামসুন্দর বংশী বাজান না, তার মনের মধ্যে সমস্ত ব্রজরমণীগণের প্রতি ভাব আছে, কিন্তু বিশেষত ঠাকুরানীর প্রতি। ওই জন্য আজ কদম্বের তরুতলে ত্রিভঙ্গি মঠাবে বাজাচ্ছেন। বৃন্দাবনের যে সমস্ত পশু পাখি যাবতীয় আছে, এমনকি প্রাণবন্ত হোক বা নিষ্প্রাণ হোক, আজ গোবিন্দের এই বংশীর শব্দ শ্রবণ করে সকলেই নিজের ধর্মটাকে ত্যাগ করে দিয়েছে। প্রত্যেকের একটা ধর্ম থাকে তো, যেরকম প্রস্তরের ধর্ম কাঠিন্য, জলের ধর্ম তরল, কিন্তু আজ শ্যামসুন্দরের বাঁশি শুনে সকলের নিজের ধর্মকে পরিত্যাগ করে দিয়েছে। থাকে কি করে? ধর্ম রাখা যায় না। যদি ব্রজরমণীগণ তারা নিজের ধর্ম রাখতে পারল না, গোবিন্দের বিংশী শব্দ শ্রবণ করে, তাহলে বাকি এই বস্তুগুলো কি করে রাখবে? যখন তিনি বাঁশি বাজান, সব দ্রবীভূত হয়ে যায়। শুনিয়া বেণুর রব, বন মাঝে ধেনু সব, মাথা তুলি ব্যাকুল নয়নে। গোচারণে গিয়েছেন তো, গাভীগণ আছে, সুন্দর বেণুর রাব আলাপ করছেন। যে সমস্ত গাভীকুল আছে তাদের কর্ণবিবরে প্রবেশ করলো, আহা দেখো গোবিন্দ আমাদের বাঁশি বাজাচ্ছে। তারা সকলেই মাথা উঁচু করে ব্যাকুল নয়নে যেই দিক দিকে শব্দটা আসছে ওই দিকেই তাকিয়ে আছে। কেন? শব্দ তো অপ্রাকৃত, শব্দ ব্রহ্ম। এই শব্দের দ্বারায় মনকে অতি শীঘ্র আকৃষ্ট করা যায়। ইতি উতি ফিরে চায়, তৃণপত্র নাহি খায়, ছুটি যায় শ্যাম দর্শনে। আর এই কথা ব্রজবালাগণ বলছেন, এই দেখলাম বনে। বাঁশির শব্দটা আমরাও শুনেছি। এর দ্বারাই বোঝাতে চাচ্ছেন কি যদি আমরা এই ধরনের হতাম, তাহলে তাকে দর্শন করার জন্য নির্দ্বন্দ্বে নির্বিকারে সেই বনমধ্যে গিয়ে তার এই দিব্য অপ্রাকৃত নবীন মদনের মাধুর্য রূপ দর্শন করার সৌভাগ্য আমাদের হতো, কিন্তু হয় নাই, দুর্ভাগা। আর জানিস, যমুনা উজান বয়, ধ্যানে চিত নাহি রয়, যোগী মুনি সব ছাড়ে ধ্যান। শাখী শাখে বসি পাখি, মুদিয়ার হয়ে আঁখি, নবীন নিরদ অজ্ঞান। পদকর্তা একটা শব্দের দ্বারায়, গোবিন্দের বেণুরবির দ্বারায় কি যে এই বৃন্দাবনের সকলের অবস্থা অক্ষরে অক্ষরে বর্ণনা করছেন।
পাখিগুলি তো বড় চঞ্চল, ওরা তো স্থির থাকে না, খুবই চঞ্চল। কিন্তু আজ যখন তাদের এই কর্ণবিবরে শ্যামসুন্দরী মোহন ও মুরলীর ধ্বনি প্রবেশ করেছে না, মনে মনে ভাবছে চাঞ্চল্য আরও কোনো দিন করব। কিন্তু আজ এই দিব্য বেণুর রব কর্ণবিবরের দ্বারা শ্রবণ করে নিজের জীবনটাকে সার্থক করি। আর এই আশাতে সেই সমস্ত পক্ষীগণ প্রত্যেক শাখাতে বসে নীরবে বসে আছে, কোনো শব্দ নেই, কোনো কোলাহল নেই, কেবলমাত্র সেই অপ্রাকৃত শব্দ শ্রবণ করছে, মধুর। যেহেতু আমাদের আচার্যগণ বলছেন এই ডালে শাখাতে যে সমস্ত পক্ষীগণ বিহগগুলি আছেন আর কেউ নয়, সমস্ত ঋষিমুনিগণ, সকলেই ঋষিমুনিগণ, যারা এই পক্ষী স্বরূপ ধারণ করে গোবিন্দের অপ্রাকৃত স্বর আস্বাদনের জন্য এই রূপ ধারণ করে বসে আছে। বৃন্দাবনে যা কিছু দেখি এইগুলো কেউ সাধারণ নয়, সবই অপ্রাকৃত। এই আমাদের দৃষ্টি, যা আমরা যথার্থ রূপে দেখতে পাচ্ছি না, এ তো অপ্রাকৃত মহারাজ। পাপ পুণ্য ধর্মাধর্ম, ভালো মন্দ কর্মাকর্ম, ক্ষুণ্ণ হয় সকল নিয়ম, মৃততরু পায় প্রাণ, মুখ করে বেদগান, শুষ্ক তরু শোভে কি সলয়ে। দেখুন কেমন প্রাণবন্ত হয়ে গেল, গাছটা শুকিয়ে গেছে, মরে গেছে গাছটা, কিন্তু যখন এই বেণুর শব্দ ব্রহ্ম প্রবেশ করছে, স্পর্শ করল তো, এই স্পর্শ করা মাত্রই দেখল সেই শুষ্ক গাছ মরে গেছে, গাছটা শুকিয়ে গেছে, নতুন নতুন পাতা গজিয়ে গেল। কি আশ্চর্যের বিষয়! এই হচ্ছেন বেণুর শব্দের ক্ষমতা। মৃত তরু পায় প্রাণ, প্রাণ পেয়ে গেল। যে কোনোদিন শব্দ বলতে পারে না মুখ, সেবা দিব্য বেদ জ্ঞান করছে। কেন? ওই হৃদয়ের মধ্যে অপ্রাকৃত শব্দ প্রবেশ করেছে, তো কাজ করবে না? শব্দ ব্রহ্ম তো শুনলেই কাজ করবে। আর এ তো গোবিন্দের বংশীর শব্দ, যার হৃদয়ে একবার বাসা করেছে সে তো মারা যায়, এই জগতের মারা না, ও তো সাক্ষাৎ তার হৃদয়ের মধ্যে ভগবানকে পাওয়ার লালসা প্রগাঢ় হয়ে যায়, আর থাকতে পারে না। সুগন্ধে মঞ্জুরি ফোটে, গুঞ্জরি ভ্রমরা ছুটে, মাতে তারা মকরন্দ পিয়ে, ঘনঘোর বরিশায় বসন্ত বহিয়া যায়, পিকবধূ গায় কলতানে, জরা জীর্ণ দেহ মাঝে, নব রসে প্রাণরাজে, স্বামীর বাঁশুরি মধু গানে। সকলেই শুনছেন, সকলের ভাব, স্থাবর জঙ্গমের স্থিতি কি এই আমাদের আচার্যচরণ বললেন। কিন্তু মহাভাব স্বরূপিণী বৃন্দাবনেশ্বরী, ওনার স্থিতিটা কেমন? রাধা ঠাকুরানীর প্রেম তো অসীম, ও তো কোনো সীমাবদ্ধ করা যায় না। যেরকম তার প্রেম অসীম, সেই রকম তার মাধুর্য অসীম, তার আস্বাদনও সেই রকম অসীম হবে। তার মতন তুল্য তো কেউ নাই। আবার এইদিকে গোবিন্দের বাঁশি সর্বাধিক আকর্ষক, আস্বাদনে কেমন? যশোদা মাও তো শুনছেন, সখাগণও শুনছে, বাঁশি মন্দ মন্দ বাজাচ্ছেন, কিন্তু প্রত্যেকের শ্রবণ কি একরকম? মা শুনছেন, সখাগণ শুনছে, বাবা শুনছেন,
এইদিকে বনের মধ্যে ব্রজরমণীগণ শুনছেন, কোনো কোনো ব্রজরমণী গৃহে বসে বসে শুনছেন। কিন্তু সকলের শ্রবণ কি সাম্য? সকলের শ্রবণটা সমান না। ভাবান্তরে শ্রবণও অন্তর আছে। যশোমতী শুনে বাসি, ননীদে মাগো নন্দরানী। তিনি যে বাঁশিটা দিয়েছেন, গোপাল তুই বনে যাচ্ছিস তো, মাঝে মাঝে কিন্তু বাঁশি বাজাবি, আমি যাতে শুনতে পাই। তো মা যখন শুনছেন, সে মনে মনে ভাবছে দেখো গোপাল না ওই মাখন মাখছে। শ্রবণে ভেদ হয়ে গেল। পিতা নন্দ শুনে বাসি, এই যে বাধা আনি। পিতা আরেক রকম শুনছেন, সখাগণ শুনছেন, দেখুন পরিবর্তন হয়ে গেল। সখাগণ শুনে বাসি, চল গোষ্ঠে যাই। সখাগণের শ্রবণের ভেদ। কিন্তু কমলিনী শুনে বাসি, বাহির আওরাই। ঠাকুরিনী যখন শুনছেন, তখন মনে হচ্ছে ঘন রাধা রাধা ডাকি বাঁশি। উনি শুনছেন, আর এই শ্রবণটা সর্বর্ধ। নন্দরানীও শুনছেন, বাবাও শুনছেন, সখাগণও শুনছে। কিন্তু ঠাকুরানীর কর্ণবিবরে যে শব্দটা প্রবেশ করছে, এটাই অসমর্ধ, যথার্থ, সম্পূর্ণ মাধুর্য ওইখানেই আছে। ওই জন্য বলছেন এটাই হচ্ছেন দিব্য। তখনই ঠাকুরানীর হৃদয়ে এটি সঞ্জাত হয়। বুঝতে পারছেন না, সখীকে জিজ্ঞাসা করছে, বল না। ওহে সজনী, ওকে নাগর তরু মূলে। ওই কদম্বের তরুতলে কে? কেবল শুনেছি, কিন্তু তাকে জানি নাই। এই মুরলীর আস্বাদনে আমার চিত্তটা কেমন ছটপট করছে। কেউ দরবই দারু পাষাণ, যার বংশী শব্দেতে পাষাণ পর্যন্ত বিগলিত হয়ে গলতে গলতে চলছে। যমুনা জমে গেল, মন্দ মন্দ বায়ু পর্যন্ত স্তমিত হয়ে গেছে। সেই শব্দ শুনে কোকিল পর্যন্ত সে আর শব্দ করছে না, যেহেতু সবার থেকে শ্রেষ্ঠ শব্দ হচ্ছে কোকিলের স্বর। কে সে? এ তো বুঝতে পারছি না। শুনিয়া মুরলীর ধ্বনি, ধ্যান ছাড়ি যত মনি, জপ তপ কিছুই না ভাই। শব্দ শুনে যারা ব্রহ্মজ্ঞানী, যারা জপ তপের মধ্যে বিদ্যমান আছে, তারা তো কেউ জপ তপে আর মন লাগছে না। তৃণমুখে ধেনুযত, ঊর্ধ্বমুখে রহত, বাছুরি দুগ্ধ নাহি পা। এই স্থিতি এসে গেছে। বলছে হ্যাঁ, এমন হচ্ছেন সাক্ষাৎ ঠাকুরের বেণুর রব। আমাদের কিঙ্করীগণ কিভাবে আস্বাদন করছেন এই অপ্রাকৃত দিব্য লীলা? তো অসমর্থ লীলা আস্বাদন কেমন? তারা সবসময় গোবিন্দের সঙ্গে সাক্ষাৎকার করাতে চায় ঠাকুরানী। আচ্ছা, ঠাকুরানীর একটা মনের মধ্যে ভাব আছে, কেন এই ভাব না থাকলে সেই দিব্য মাধুর্য প্রকাশ পায় না। আর এই ভাবটা অবশ্য প্রয়োজন। সেটা কি না? মান। আর এই মান ভঞ্জনের জন্য গোবিন্দ হচ্ছেন বিদগ্ধ। কেমন করে ঠাকুরানীর মানকে ভঞ্জন করতে হয়, এই বিষয়ে উনি একবারে পারঙ্গত আছেন। কি দিব্য প্রাকৃত তাদের লীলা!
अप्रेक्षम कृत निश्चयापि सुचिरम दृगकोणेतुं वीक्षते मौने दाढ़ामुपाश्यतापि निगदेत् तामेव यातीत्यः स्पर्शे शुद्धता सयापि कवयो धृत्वा बर्हिर्जापये राधया इति मान दुरस्थिमिहं प्रेक्षे हसन्ति कदा। শ্যামসুন্দরীর দিব্য রূপ প্রকাশ করাই হচ্ছেন মঞ্জুরির কাজ, সেবা। ঠাকুরানীর করকমলে চুড়ি পরিয়েছেন, এই চুড়ির দ্বারা ঠাকুরানীর হৃদয়ে গোবিন্দের দিব্য স্ফূর্তি প্রাপ্ত হলো। তখন সেই স্ফূর্তিটা কেমন? মানির স্ফূর্তি। পূর্বে যখন ঠাকুরানীর সঙ্গে গোবিন্দের সাক্ষাৎকার হয়েছে, মানিনী হয়ে বসে আছেন, ঠাকুরানীর স্বভাবই তো এইটি হচ্ছেন যথার্থ, তিনি হচ্ছেন মানিনী। ক্ষণে ক্ষণে মান করেন। ললিতা বলে রেখেছে, রায় অত সহজে কিন্তু মান ছাড়বে না, মান করতেই থাকবে। তাতে কি হবে? রসের প্রাচুর্য বাড়বে। ঠাকুরানীর হৃদয়ে 3টি সংকল্প করেছেন গোবিন্দের জন্য। এই সংকল্পটা কি? কৃষ্ণকে দেখব না। সে কি কথা? রায় তুমি বলো কি, গোবিন্দকে দেখবে না? বলছে না, দেখব না। মানিনী হয়ে বসে আছেন চতুর শিরোমণি শ্যামসুন্দর। তিনি চতুর, এমন দিকে দাঁড়িয়ে আছেন যে মাথাটা উঁচু করলেই দৃষ্টিটা তার দিকে পড়বে, এমন জায়গাতে দাঁড়িয়েছেন। অনেক জায়গা আছে দাঁড়ানোর, কিন্তু গোবিন্দ এমন জায়গাতে দাঁড়িয়েছেন যে ওইখানে ঠাকুরানীর দৃষ্টি পড়বেই, ওখানেই পড়বে। দাঁড়িয়ে আছেন, বারবার বলছে তুমি আমার দিকে তাকাও, কিন্তু কিছুতেই তাকাবেন না, দেখবেন না। দেখব না তো শপথ করেছেন। এমন সুন্দর, সমস্ত সখীগণ মঞ্জুরিগণ পাশে দাঁড়িয়েছেন, তারা দেখছেন বাবা কত সুন্দর নাগর দাঁড়িয়েছে। বলো তো, আমরা এই দিব্য নাগরকে দেখে আমাদের জীবন তৃপ্ত করলাম। বলো তো, এমন কে নাগরী আছে, কোন রমণী আছে যে এই দিব্য সৌন্দর্যকে আস্বাদন করতে চাইবে না? তার জীবন তো বিফল। এই যখন কথা বলছেন না, ওই কথাটা বৃন্দাবনেশ্বরী কানের মধ্যে প্রবেশ করছে। মনে মনে ভাবছেন তো বাস্তবিকও তো সুন্দর, বাস্তবিকও সুন্দর। আর এই সখী মঞ্জুরিগণ এমন কথা বলছেন যার দ্বারায় বৃন্দাবনেশ্বরীর হৃদয়টা যাতে শীঘ্রই বিগলিত হয়। না চাইতেও তো সখীগণের দিকে তখন বলে, এই তোরা চুপ কর তো। ওদের দিকে যখন তাকিয়ে বলতে যাবেন, ওইদিকে কে দাঁড়িয়ে আছে? গোবিন্দ দাঁড়িয়ে আছে। না দেখতেও দৃষ্টিটা পড়ে গেল তার থেকে। এই যা, দেখব না বলেছিলাম, তবু চোখটা ওই দিকে চলে গেল। প্রথম প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে গেল। ঠাকুরানীর আরেকটা প্রতিজ্ঞা কি? ওই কালার সঙ্গে কোনো কথাবার্তা হবে না, কোনো কথা বলবো না। কিসের কথা? পণ করেছেন, শপথ নিয়েছেন, না কোনো কথা না। একবারে চুপ করে বসে আছেন।
একবারে চুপ করে বসে আছেন। কিন্তু ঠাকুর তো শ্যামসুন্দর, তিনি এত বাকচাতুরি জানেন, এত কথা বলছেন, এত সমস্ত বলছেন, দেখো তুমি তো আমার সব কিছু, এই দেখো তোমার কাছে এসেছি, সময় মতন এসে গেছি আমি, তুমি কেন রাগ করছো? বারবার যখন অনেক কথাবার্তা বলছেন, ঠাকুরানীর এখন রাগ হয়ে গেছে খুব। রাগ হলে যে বেশি কথা বলে, বারবার কেউ চুপচাপ বসে আছে তার কাছে সবসময় গজর 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 করছে, মাথাটা গরম হয়ে যায়। তো গোবিন্দ তিনি তো চাটুতাতে একবারে বিদগ্ধ, বারবার কথা বলছে, এ অমুক কথা তমুক কথা, নানা রকমের কথা বলতেই আছে, তোমাকে খুব ভালোবাসি। রায় ক্ষুব্ধ হয়ে বলছে, হ্যাঁ হ্যাঁ যাও না, তুমি যাকে ভালোবাসো তার কাছে গিয়ে বলো, আমার কাছে কেন বলছো, যাও। এই যা, আমি তো তার সঙ্গে কথা বলবো না বলেছিলাম, কিন্তু এই প্রতিজ্ঞাটাও ভঙ্গ হয়ে গেল। গোবিন্দ বলছেন, এই তো তুমি তো প্রতিজ্ঞা করেছিলে আমার সঙ্গে কথা বলবে না, এই তো তুমি আমার সঙ্গে কথা বললে। গোবিন্দ বৃন্দাবনেশ্বরীর মুখনিসৃত বাণী শ্রবণ করার জন্য সবসময় লালায়িত থাকে। একবার ওই কর্ণবিবরে ঠাকুরানীর সুমধুর কণ্ঠস্বর প্রবেশ করিয়ে আমার চিত্তকে নির্বাপিত করতে চাই, শীতল করতে চাই। আচ্ছা, তৃতীয় প্রতিজ্ঞা কি ওনার? তাকে ছোব না, ছোব না। এই প্রতিজ্ঞা করে বসেছেন। ঠিক আছে, দুইটা প্রতিজ্ঞা না হলে ভঙ্গ হলো, কিন্তু ছোব না। এখন নাগর তো শ্যামসুন্দর, ও বড় চতুর মহারাজ, উনি খুব চতুর। এত নানা অঙ্গভঙ্গি করছে, তিনি একবারে লাভ দিয়ে পড়েছেন বৃন্দাবনেশ্বরীর চরণ। হ্যাঁ, ঠাকুরানী করলেন কি, যখনই পায়ে পড়েছেন তিনি তো সরে গেলেন, আবার বারবার ধরেন, বারবার ধরেন। যখন ধরেছেন, চরণে ধরেছেন, উনি ধরেছেন, কিন্তু ঠাকুরানী তো ছুঁয়েন নাই। বারবার যখন ধরছেন না, সঙ্গে সঙ্গে আরও বেশি ক্ষুব্ধ হয়ে গেলেন। হাতটা ধরে, চলো তুমি বেরাও, আমার এই কুঞ্জ থেকে বেরাও, তুমি বেরাও। হাতটা ধরে টানতে টানতে বাইরে বের করছেন। একবারে বাইরে যখন দ্বারের কাছে নিয়ে উপস্থিত হয়েছেন, তখন বলছে, এই যা, আমি তো বলেছিলাম ছোব না, কিন্তু আমি তো ছুঁয়ে ফেলেছি। সঙ্গে সঙ্গে ঠাকুরানীর মন বলছে, রায় তোমার তিনটি প্রতিজ্ঞাই তুমি করলে, কিন্তু তিনটা প্রতিজ্ঞাতে তুমি থাকতে পারলে না, প্রতিজ্ঞা তো ভেঙে গেল। এখন তুমি মান করিয়া তোমার হবে কি বলো? ঠাকুরানী মনে মনে ভাবছে, হ্যাঁ তাই তো, আর কি হবে মান করে। সঙ্গে সঙ্গে গোবিন্দকে ধরে আবার কুঞ্জের মধ্যে প্রবেশ করে দিব্য রসের মধ্যে প্রবেশ করলেন। যা হবার তো হয়ে গেছে। সমস্ত সখীগণ, মঞ্জরীগণ এই দিব্য ভাব আস্বাদন করছেন। কেমন এই অপ্রাকৃত লীলা! সমস্ত মঞ্জরীগণ এই সমস্ত সাধনের পরিপুষ্টতা তারা বারবার পরিপুষ্ট করে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি বৃন্দাবনেশ্বরীর ভাবে গোবিন্দের প্রতি কি বলছেন? আমি কৃষ্ণ পদদাসী, তেহ রস সুখ রাশি, আলিঙ্গিয়া করে আত্মসাৎ, কিবা নাদেন দর্শন জারেন আমার তরুমন, তবু তেহ মোর প্রাণনাথ। একেই বলে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা শূন্য।
উনি যদি আমাকে দর্শন নাও দেয়, দরকার নাই, উনি যাতে সুখী হোক। সখী সুনমোর মনির নিশ্চয়, কিবা অনুরাগ করে, কিবা দুঃখ দিয়া মারে, মোর প্রাণে সেই কৃষ্ণ অন্য আর কেউ না। কেন? তাকে আমরা ভালোবেসেছি, তাকে আমরা ভালোবেসেছি। এই ভালোবাসার অনুসন্ধান কোথায়? আমাদের এই রাধা গোবিন্দের দিব্য প্রেম রসের আস্বাদনের অনুসন্ধান দিয়েছেন দিব্য বৃন্দাবনে। এই বৃন্দাবনে দিব্য স্থান, এই ব্রজরস সাধকের একমাত্র স্থান বৃন্দাবন, অন্য কোথাও নয়। যত সমস্ত উল্লাস ভাব ভঙ্গি কেবলমাত্র বৃন্দাবন ছাড়া আর অন্যত্র কোথাও নাই। তাই জন্য প্রভু বলছেন না, অন্যের হৃদয় মন মোর মন বৃন্দাবন, মনে বনে এক করো জানি, তাহা তোমার পদদ্বয় করাও যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা জানি। প্রাণনাথ শুনো মোর সত্য নিবেদন। এই দিব্য ব্রজে আছে, কিন্তু আমাদের সেই ব্রজে এই দিব্য রস আস্বাদন কি হয়? করতে তো পারলাম না। অবশ্যই হবে। অপ্রাকৃত মদনের রাধা গোবিন্দের দিব্য রূপ দর্শন অবশ্যই হবে। একদিন নয়, আজ নয়, কাল, কাল নয় পরশু, কোনো না কোনো সময় হবেই। কিন্তু এর জন্য সাধুগুরু বৈষ্ণবের কৃপা অবশ্যই প্রয়োজন হয়। সাধু বা গুরুদেব কারো না কারো কৃপা দরকার। এনাদের যদি কৃপা হয়, তাহলে আমাদের জীবনে এমন কোনো অসাধ্য বস্তু নেই যে আমরা সেটাকে পাবো না। অবশ্য পেয়ে যাব, নিশ্চিত পাব, নিশ্চিত পেয়ে যাব। আমাদের যেরকম সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ, কেমনভাবে দেখুন উনার প্রিয় শিষ্য বিহারী দাস গুরুদেবের এমন সেবা করছেন, এমন সেবা করছে, গুরুদেব বলছে অন্তিম সময়ে, বাপ বিহারী বল তুই কি চাস? তুই বৈভব চাস, প্রতিষ্ঠা চাস? তখন বিহারী একান্তে একান্তে গুরুদেবের চরণে নিপতিত হয়ে বলছে, বাবা আমি প্রতিষ্ঠাও চাই না, ধন সম্পদা কিছুই চাই না। তাহলে কি চাও তুমি? বলছে, বাবা আমি তো কেবলমাত্র তোমাকে চাই, আমি এইগুলো চাই না, এইগুলো নশ্বর। তোমার কৃপাটা হচ্ছে সার। এমন গুরুদেব, এমন বৈষ্ণব, তার প্রতি তো প্রসন্ন হন। হ্যাঁ, কেমন কৃপা করছেন দেখুন। এটা জীবন্ত উদাহরণ। চৈতন্য চৈতামৃত এত দার্শনিক, এত ক্লিষ্ট গ্রন্থ, কঠিন। ওই রে বিহারী দাস শুনতে বড় ইচ্ছা করছে, একটু পড় তো দেখি, শুনি। বাবা আমরা তো বাংলা জানি না, কি পড়বো আমি, কত কঠিন। গুরুদেবের কৃপা। এই দেখ, এটা অ আ ই কয়েকটা অক্ষর দেখলাম, পড় দেখি। সেই বিহারী দাস অকাট মূর্খ, ব্রজবাসী তো সুললিত কণ্ঠে, সুন্দর কণ্ঠে আনন্দ সহকারে চৈতন্য চৈতামৃত গ্রন্থ একবারে অনায়াসে পড়তে আরম্ভ করল। হ্যাঁ, কি করে সম্ভব? এই তো গুরু বৈষ্ণবের কৃপা। সিন্ধু নিকটে যদি কণ্ঠ সুখাব,
কো দূর করহ পিয়াসা। পদকর্তা বিদ্যাপতি ঠাকুর। হ্যাঁ, সিন্ধুর নিকটে থেকেও যদি পিপাসা না মিটলো তাহলে দোষী কে? কো দূর করহ পিয়াসা। হ্যাঁ, সাধুসঙ্গ থাকলাম, হরিকীর্তন শ্রবণ করলাম, বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু নাহি হয় কৃষ্ণ পদে প্রেমধন। মহারাজ, মাথা খারাপ হয়ে যাবে। তাহলে আমাদের কি হবে? বহু জন্ম বলছে হবে, এক না একদিন হবে। চির আকাঙ্ক্ষা এবং উল্লাস মনের মধ্যে থাকবে, তবেই সম্ভব হবে। মনের মধ্যে সাধকাচিত আকাঙ্ক্ষা হওয়া উচিত। গুরুদেবের যারা দত্ত সেই মঞ্জুরি সাধনের ভাব চিন্তনে সেই যথার্থ যুগল সেবার মনের মধ্যে আকাঙ্ক্ষা হওয়া উচিত। সাধকের চিত্তে কেমন আকাঙ্ক্ষা থাকবে? হে রূপমঞ্জরি, সেদিন কি মোর হবে? তোমরা সকলে করিবে ভোজন, সে শোভা দেখিব কবে? হ্যাঁ, ভোজন করিয়া আনন্দিত হইয়া আসিয়া বসিবে গৌরী। কর্পূর বাসিত বাড়ি যোগাইব কনক ঝাড়িতে ভরি। একজন মঞ্জুরি সাধকের হৃদয়ে এই ভাব। হ্যাঁ, শ্রীগুণ মঞ্জুরি শ্রীমঞ্জুলালীর মুখপদ্ম ধোয়াইব। শ্রীগুণ ইঙ্গিতে হে রূপমঞ্জুরি, তোমুখ ধুই মুছাব। তোমরা সকল যাবে যেখানেতে, বসিয়াছে বিধুমুখী। কৃপাবতী সঙ্গে তোমার শেষান্ন, পাব হইয়া আমি সুখী। ধুইয়া সেই ঘর বাসন মাজিয়া তোমার নিকটে আসি। রাধিকা চর্বিত তাম্বুল হে রূপ, দিবে মোরে ভালোবাসি। কত বড় আকাঙ্ক্ষা! এ সাধারণ আকাঙ্ক্ষা না। নিকুঞ্জের বসে সাধনের সেখানে সেবার আকাঙ্ক্ষা। যে রাধিকা চর্বিত তাম্বুল হে রূপ, দিবে মোরে ভালোবাসি। ওনার তাম্বুল আমাকে দেবে। তোমার ইঙ্গিতে রাধিকা চরণ সেবন করিব কবে। কাঁদে উচ্চেশ্বরে দীন কৃষ্ণদাস, হেন কি আমার হবে? প্রত্যেক সাধকের আমাদের আচার্যচরণ কেমনভাবে আকাঙ্ক্ষা করতে হয় দেখিয়ে গেছেন। এ কোনো সাধারণ আকাঙ্ক্ষা না, দিব্য আকাঙ্ক্ষা। আমাদের এক মাস যাবৎ এই কার্তিক ব্রত উদযাপন, নিয়ম সেবা, সকলেই ব্রতী হয়েছিলাম। আজ আমাদের এই ব্রতের পূর্ণাহুতি, বিচ্ছেদের সময়। বহু ভক্ত দেশ বিদেশ থেকে সকলে আসেন এই ব্রত উদযাপনের নিমিত্তে। এক মাস দিব্য আন্তরিকতার সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা এবং দিব্য ভক্তির সঙ্গে কেটে যায়, বোঝা যায় না, সময়টা অতিক্রম হয়ে যায়। কিন্তু এখন আপনারা ছেড়ে চলে যাবেন, খুব দুঃখ। আমাদের আচার্যগণ এই দিব্য দিব্য রসের কথা বর্ণনা করেছেন, আপনারা সকলে আস্বাদন করিয়েছেন। আমি তো নিতান্ত অযোগ্য স্থানের। আমার বাচন ভঙ্গি এবং কথা
অনেক কর্কশ কেন, এই আপনাদের চরণে নিবেদন করি। এবং এই বছরের মতন যেহেতু আমাদের গত বছরে এই করোনা ভাইরাসের ইত্যাদির কারণে অনেক দুর্ঘটনা ঘটেছে, সকলেই বড় সাবধানে থাকবেন এবং সকলেই সুস্থ থাকুন এই আকাঙ্ক্ষা করি। এবং আপনারা কৃপা করুন যাতে আমার হৃদয়ে বিন্দুমাত্র একটু যদি কৃষ্ণ প্রেম জন্মায়, প্রেম ভক্তি জন্মায়, তাতে আমার জীবনটা ধন্য হয়ে যাবে এবং এখানেই যাতে আমার জীবনটা শেষ হয়ে যায়, এটাই আকাঙ্ক্ষা করি, আর কিছু চাই না। এই বলে এই বছরের মতন আমাদের এই হরিকথা এখানেই বিশ্রাম। বিদায় গৌর। এখন ভাগবত পূজন হবে, একটু আরতি হবে। हरि तेरी आरती गाऊं हे, आरती गाऊं प्यारे तुमको मनाऊं, हे गिरधारी तेरी आरती गाऊं, आरती गाऊं प्यारे तुमको मनाऊं, तुमको मनाऊं मैं तुमको रिझाऊं, हरे कुंज बिहारी तेरी आरती गाऊं, मोर मुकुट तेरे शीस पे सोहे, मोर मुकुट तेरे शीस पे सोहे, प्यारी बसुरिया मेरो मन मोहे, प्यारी बसुरिया मेरो मन मोहे, हर देख छवि मैं तो बलिहारी जाऊं, हे गिरधारी तेरी आरती गाऊं, आरती गाऊं प्यारे तुमको मनाऊं, तुमको मनाऊं मैं तुमको रिझाऊं, तुमको मनाऊं मैं तुमको रिझाऊं, हे गिरिधारी तेरी आरती गाऊं, चरणों से निकली गंगा प्यारी, जिसने तारी दुनिया सारी, अरे उन चरणन पे मैं शीस झुकाऊं, हे गिरिधारी तेरी आरती गाऊं, बांके बिहारी
आरती गाऊं, कुंज बिहारी तेरी आरती गाऊं। श्री हरिदास के नाथ आप हो, सुख दुख जीवन प्यारे साथ आप हो। अरे जुगल छवि पे मैं तो बलिहारी जाऊं, हे गिरिधारी तेरी आरती गाऊं, अरे बांके बिहारी तेरी आरती गाऊं, हे गिरिधारी तेरी आरती गाऊं, कुंज बिहारी तेरी आरती गाऊं, हे गिरिधारी तेरी आरती गाऊं।